আসসালামু আলাইকুম। আপনি যদি বিকাশে যদি ভুল নাম্বারে টাকা পাঠিয়ে থাকেন, ওই টাকাটা আপনি কিভাবে ফেরত নিয়ে আসবেন, এই বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আপনি শুধু টাকা না, আপনি চাইলে কিন্তু তার 14 গোষ্ঠীর খোঁজ খবর আপনি নিতে পারবেন। কোথায় বাড়ি, কোথায় ঘর, সব ডিটেলস আপনি বের করতে পারবেন এবং টাকাটাও আপনি রিটার্ন নিয়ে আসতে পারবেন। আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। আমি সেই ভিডিওতে দেখাইছি আপনি যদি কাউকে যদি ভুল করে টাকা পাঠান এবং সেটা যদি নন বিকাশ হয়, অর্থাৎ ওই নাম্বারে যদি বিকাশ খোলা না থাকে, আপনি চাইলে কিন্তু সেই টাকাটা আপনি রিটার্ন নিয়ে আসতে পারবেন। এক্ষেত্রে আপনি বিকাশ অ্যাপসটা লগ ইন করবেন, লগ ইন করে কিন্তু আপনি টাকাটা ফেরত নিয়ে আসতে পারবেন। এই ভিডিওটা আমার পেজে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখন কথা হচ্ছে, আপনি যেই নাম্বারে টাকা পাঠিয়েছেন, ভুল করে ধরেন টাকা পাঠিয়েছেন, ওই নাম্বারে যদি বিকাশ খোলা থাকে এবং সেই লোক যদি আপনাকে টাকা না দেয়, আপনি এই টাকাটা কিভাবে নিয়ে আসবেন? হ্যাঁ, আপনি এই টাকা নিয়ে আসতে পারবেন। এমনকি শুধু টাকা না, আপনি চাইলে তার খোঁজ খবর, তার বাড়ি কোথায়, ঘর কোথায়, তার লোকেশন কোথায়, এক্সাক্ট লোকেশন কোথায়, সে এখন কোথায় আছে, সব ডিটেলস আপনি কিন্তু বের করতে পারবেন এবং টাকাও আপনি নিয়ে আসতে পারবেন। তার আগে বলে নিচ্ছি আসলে বিকাশের প্রসেসটা কি, বিকাশ কি বলে এই বিষয়ে। আপনি যদি ভুল করে যদি টাকা পাঠান, এই টাকা কি বিকাশ কি আপনাকে এই ব্যাপারে হেল্প করবে? বিকাশের যে প্রসেস সেটা হচ্ছে কি, আপনাকে থানায় একটা জিডি করতে হবে। জিডির কপি নিয়ে আপনি 16247 নাম্বারে কল করবেন, কল করে বিস্তারিত তাদেরকে বলবেন, তারপরে তারা একটা লিগ্যাল অ্যাকশন নেবে। তবে বর্তমানে এই প্রসেসে আপনাকে কিন্তু আসলে ওইভাবে আসলে হেল্প করা হচ্ছে না বিকাশ থেকে। সো এই যে একটা লং প্রসেস, থানায় জিডি করা, জিডি করার পরে আসলে আপনি বিকাশ অফিসে ফোন করা, এর মাঝখানে আপনি যাকে টাকা পাঠিয়েছেন, এই লং প্রসেসের কারণে যাকে টাকা ভুল করে পাঠিয়েছেন সে তো টাকা আপনার উঠিয়ে নিয়ে যাবে এবং সে তো টাকা খরচ করে ফেলবে, আপনি কিন্তু ওই টাকার ফেরত নিয়ে আসতে পারবেন না। এক্ষেত্রে আমি আপনাকে যে প্রসেসটা বলবো, এই প্রসেসে চাইলে আপনি টাকা ফেরত নিয়ে আসতে পারবেন। সে যদি আপনার টাকা খরচ করে ফেলে অথবা যা মন চায় তা করে ফেললো, আবার এমনও হইতে পারে দেখা গেছে আপনি ভুল করে টাকা পাঠাইছেন, সেই লোক আসলে জানেই না তার নাম্বারে যে বিকাশে টাকা চলে গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি টাকাটা কিভাবে নিয়ে আসবেন? আপনারা জানেন, আপনি যে তার কাছে টাকা পাঠাইছেন তার ফোন নাম্বার তো আপনার কাছে আছে, এটা কিন্তু একটা ক্লু। সো এই ফোন নাম্বার দিয়ে আপনারা অনেকেই জানেন, ফোন নাম্বার দিয়ে কিন্তু ভোটার তথ্য কিন্তু বের করা যায়। সো আপনি ফোন নাম্বার দিয়ে প্রথমে তার ভোটার তথ্যটা বের করে নেবেন, অর্থাৎ কোন ভোটার আইডি কার্ড দিয়ে সে এই সিমটা ক্রয় করেছে, আপনি কিন্তু তার ভোটার লিস্টটা বের করে নিতে পারেন। এরপর আপনি যে কাজটা করতে পারেন, আপনি ভোটার তথ্য বের করার পরে তো আপনি জেনে গেলেন তার বাবার নাম কি, তার মার নাম কি, তার জন্ম তারিখ কি, তার বাড়ি কোথায়, ঘর কোথায়, হ্যাঁ, পুরো লোকেশনটা আপনি জেনে গেলেন। হ্যাঁ, চাইলে কিন্তু এইভাবে তাকে আপনি খুঁজে বের করতে পারেন। আরেকটা প্রসেস হচ্ছে, আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারের আপনি লাইভ লোকেশনটা বের করতে পারেন। এই সিমটা বা এই সিম এখন বর্তমানে কোথায় আছে, কোন ঘরে আছে, আপনি লাইভ লোকেশন কিন্তু অনলাইন থেকেও কিন্তু এগুলা বের করা যায়। এখন আপনি বলতে পারেন যে ভাই, মোবাইল নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড কিভাবে বের করে এবং মোবাইল নাম্বার দিয়ে লাইভ লোকেশন কিভাবে বের করে, এই বিষয়টা আমি কিছুই জানি না, আমি কিভাবে বের করব? সেক্ষেত্রে আপনি যেই কাজটা করতে পারেন, আমার এই পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। আপনারা যদি এইভাবে যদি কাউকে যদি ভুল করে টাকা পাঠিয়ে থাকেন, আমার হোয়াটসঅ্যাপে একটু নক করবেন, আমি আপনার নাম্বার থেকে এনআইডি তথ্য এমনকি লাইভ লোকেশন আপনাকে বের করে দিতে পারবো। আপনি চাইলে তাকে কিন্তু এই প্রসেসে কিন্তু তাকে ধরতে পারবেন। সো ভবিষ্যতে, এখন হয়তো আপনার টাকা বিকাশে ভুল করে যায় নাই, ভবিষ্যতে যেতে পারে। সো ভবিষ্যতে যদি যাই, আপনি কিভাবে নাম্বার থেকে আপনি ভোটার তথ্য বের করবেন, লাইভ লোকেশন বের করবেন, তখন তো হয়তো আপনি আমাকে খুঁজে পাবেন না। এই জন্য যে কাজটা করতে পারেন, আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখেন এবং এই ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। যখনই এইরকম কোনো সমস্যা আপনি পড়েন, আমার ভিডিও দেখে দেখে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বের করে কিন্তু আমার সাথে যোগাযোগ করে এই তথ্যগুলো আপনি নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, এবং ভিডিওটা একটু শেয়ার করে দিবেন।